ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, সবার প্রতি আনন্দিত। জয়গুরু। সৎ দীক্ষা তু এক্ষুনি। দুঃস্য রত্নাকরের গল্প আমরা সবাই জানি। সে ছিল এক নির্দয় নিষ্ঠুর ডাকাত। পথ চলতি মানুষকে হত্যা করে তার সব কিছু লুট করে সে জীবিকা নির্বাহ করত। একদিন সেই পথ দিয়ে নারদ মুনি যাচ্ছিলেন। নারদ মুনিকে খুন করতে উদ্যত হলে রত্নাকর দুঃস্যকে তিনি জেনে আসতে বললেন যে তার এই পাপের ভাগ পরিবারের অন্যকে নেবে কিনা। তার পিতা মাতা স্ত্রী কেউ এই পাপের ভাগ নিতে না চাইলে রত্নাকর গভীর হতাশা, আত্মগ্লানি, অনুশোচনা ভয়ে ডুবে যান। ঋষি নারদ তখন তাকে রাম মন্ত্রের দীক্ষা দেন এবং রত্নাকরের নবজীবন লাভ হয়। এই জীবনে তিনি কঠোর সাধনায় ঋষি বাল্মীকি রূপে আত্মপ্রকাশ করেন এবং রামায়ণ রচনা করে সমগ্র পৃথিবীতে তিনি পূজিত হন। তাহলে কি দাঁড়ালো? সদ্গুরু প্রদত্ত একটা দীক্ষা সম্ভব অসম্ভবের সমস্ত গণ্ডি পার করে জীবনকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিতে পারে তার কোনো মাপজোক নেই। আমরা সাধারণভাবে মানুষকে শুধু পেলে দিতে ব্যস্ত, ওর দ্বারা কিচ্ছু হবে না, একেবারে গেছে, এই ধরনের মনোভাব নিয়েই আমরা মানুষের সাথে মিশি। একমাত্র সদ্গুরু জানেন কার কি বৈশিষ্ট্য, তার দ্বারা কি সম্ভব। দীক্ষা নিয়ে যদি সে সঠিক অনুসরণ করে তাহলে সব হিসেব এদিক ওদিক হয়ে যায়। মানুষ মেরে মেরে রত্নাকর মুখে পবিত্র রাম নামও উচ্চারণ করতে পারছিলেন না। তখন নারদ মুনি তাকে মরা মরা বলতে বলেন। ওই মরা বলতে বলতে তা উল্টো এক সময় রাম হয়ে গেল। এই যে তুক, এর উপর দাঁড়িয়ে